কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ আন্দোলন জারি রেখেছে সংগ্রামী যৌথ মঞ্চ। 921 দিনে পড়েছে তাদের আন্দোলন। এদিকে সোমবারও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে যে মামলা করা হয়েছে তা নিয়ে প্রয়োজনে রোজ শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। কিন্তু কেন সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছে না? মামলা চলাকালীন সময়েও এই ইস্যুতে একাধিকবার সওয়াল করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএ দিতে গেলে কোমর ভেঙে যাবে এমনটাই জানানো হয়েছিল রাজ্যের তরফে। অথচ ক্লাবগুলির ক্ষেত্রে দুর্গাপুজোর অনুদান ক্রমেই বেড়েই চলেছে। সেক্ষেত্রে সরকারের কোষাগারে কোথা থেকে টাকা আসছে? শুধু ডিএর বেলায় কেন এত অনীহা? প্রশ্ন সংগ্রামী যৌথ মঞ্চের। দুর্গাপুজোর জন্য 1,10,000 বারবার দর হাঁকিয়ে দিয়েছে। এটা যেন ওনার পৈতৃক সম্পত্তির টাকা, জনগণের করের টাকা যে এইভাবে দেওয়া যায় না সেটা উনি জানেন না। এটা নিয়ে আবার মামলাও হয়েছে। অতএব সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে যে রাজ্য সরকার খালি চুরি করে যাচ্ছে, চোর, ওদের কাছে প্রচুর টাকা আছে। তাই রাজ্য সরকার যে সময় চেয়েছিল আগামী সোমবার মামলার শুনানি হবে, সেটা না মেনে রাজ্য সরকার বলেছে আগামীকাল থেকে টানা মামলার শুনানি হবে, আর আমরা এই মামলার রায় অবশ্যই দেব। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। সেদিনই চূড়ান্ত রায় দিতে পারে বলে মনে করছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তাহলে আগামীকাল চূড়ান্ত রায় দিতে পারে কি মনে হচ্ছে? হ্যাঁ, দিতেই পারে। কেন, সুপ্রিম কোর্ট তো প্রায় পুরো কেসটা জানেই, আর জানে বলেই সুপ্রিম কোর্ট এর আগে 50% দেওয়ার কথা বলেছিল। রাজ্য সরকারের কান্নাকাটি করার পরে 25%-এর জন্য রায় দিয়েছে, সেটাও মানেনি। আর সেটা না মানাতে এটা সুপ্রিম কোর্টেরও একটা আঘাতের ব্যাপার আছে, যে সুপ্রিম কোর্টের রায় একটা রাজ্য সরকার মানবে না, এটা ভারতবর্ষের জন্য লজ্জা। তাই সুপ্রিম কোর্ট হতে পারে আগামীকালকেই রায় দিয়ে দিল। দাবি দেওয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে, সাফ জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আমরা জানিয়ে রাখি, যতদিন না আমাদের দাবি দেওয়া মিটবে, লড়াই কিন্তু আমাদের এভাবেই চলবে। কালকে আবার শুনানি আছে। একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের পক্ষেই রায় দেবেন। কারণ এর আগে বর্তমান সরকার 6 বার কোর্টে চড় খেয়েছেন। অপেক্ষা রাখুন, সুপ্রিম কোর্টও বর্তমান সরকার চড় খাবেন। বিশেষ করে আগামীকাল যে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সেই শুনানির দিকেও নজর রাখছেন এবং তারা আশাবাদী যে আগামীকালের শুনানিতে চূড়ান্ত রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। ক্যামেরায় জ্যাকি সিং, বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।